ঈদ যেহেতু চলে আসছে, এখন আসলে ঈদের আগে সবারই ঘর গোছানো সবকিছু করা লাগে। যেহেতু সকাল সকাল কালকে ঈদ, আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম, কারণ সকাল সকাল অনেক কাজ থাকে। তাই ভাবছি শুরু করি ঘর গোছানো দিয়ে। এখন শুরু হয়ে গেল। এখন আমি চলে আসছি আমার বেডরুমে, তাই ঘরটা একটু গুছিয়ে নিই। কারণ ঘুম থেকে উঠে প্রচুর কাজ করা লাগে। একটা দুইটা কাজ করলে তো হবে না, অনেক কাজের ব্যাপার স্যাপার। কিছু বাজার করা হয়ে গিয়েছে অলরেডি, আরও কিছু রয়ে গিয়েছে। আসলে ঈদ বলে কথা, ঈদের বাজার আসলে খুব তাড়াতাড়ি তার শেষ হয়ে যায় না। আমাদের সময় লাগে, মেয়েরা যেহেতু এটা কিনা সেটা কিনা প্রচুর কেনাকাটা করা লাগে সবাই, তাই না? তা আমরা এখন কেনাকাটার জন্য ব্যস্ত আছি নাকি? না, ব্যস্ত নেই। এখন আমি আছি কোথায়? ঘর গোছানোর কাজে চলে আসছি। ঘুম থেকে উঠেছি, ঘরটা আগে গুছিয়ে নিই সুন্দর করে। হ্যাঁ, কি হয়েছে? একটা বিড়াল, সে নিচতলার দোতলার বিড়াল, সে আসে শুধু দরজা নক করবে, টাক টাক করে মানুষের মতো দরজা নক করে। কি হয়েছে? খাবার দিয়েছি, তুমি খেয়েছো না? আবার কি বলো? যাও যাও, তুমি যাও, তোমাদের বাসে যাও। হ্যাঁ, তো খাট গোছান হয়ে গেছে অলরেডি। তারপরে এখন কি করব বলো? এখন করতে হবে এই যে ওয়ার্ডরোবের উপরে দেখো কি অবস্থা, এলোমেলো করে রেখে দিয়েছে সব কিছু, তাই না? আসলে ঘর বলে কথা তো, আমরা হচ্ছি সবাই মানে গোছগাছ রাখার চেষ্টা করি, কিন্তু আসলে হয়ে ওঠে না। বাচ্চা কাচ্চা ঘরে আছে, তো এগুলো হচ্ছে আমার বড় বড় বাচ্চা, ছোট বাচ্চা না। এগুলো শুধু এলোমেলো এলোমেলো করবো। ওদের রুমে দেখে ওরা এসে আমার রুমে শুধু এলোমেলো করে যাবে। তো এই হলো ওদের কাজ। এই যে আমার বাবারও কিছু কাজ আছে, যেটা কি আর বলবো। এই মোটামুটি এটা কাম শেষ, এখন আরো কিছু গোছ করতে হবে। এটা হচ্ছে মেয়েদের রোজকার রুটিন। প্রতিদিন ঘুম থেকে উঠে ওদের গোছ গাছ করা হলো ওদের একটা কাজ, ঠিক আছে? ঘর গোছানো, তারপরে হলো কালকে রাত অনেক রাতে ঘুমাচ্ছে, প্রায় 3টার সময় ঘুমাচ্ছে। আপনার ভাই আসছে তো প্রায় 2টার সময় আসছে, তো এই জন্য আমারও ঘুমাইতে ঘুমাইতে প্রচুর লেট হয়ে গেছে, ঠিক আছে? এই তো রোজকার কাজ বলতে হবে। একদিন যদি আমরা এগুলো পরিষ্কার না করি, এগুলা চেহারা আর দেখা যাবে না, ঠিক আছে? তো এখন এগুলারে ধুলা পড়ে যায়, কোথায় থেকে এত ধুলা আসে। আমি চেষ্টা করি সব সময় এগুলাকে রেখে রাখার জন্য, কিন্তু পারি না, বুঝছেন? এই যে অবস্থা। এই পরিষ্কার না করলে নিজের কাছে মানে একদিন যদি আপনার ক্লিন না করে, মনে হচ্ছে কি একবারে রাস্তার সাথে বাসা তো একদম মানে ধুলা এসে পুরা রুম একদম হয়ে যায়, বাতাস আসলে একদম পুরাপুরি একদম অবস্থা টাইট, যেটাকে বলা হয়। তো মেয়েটাও প্রতি সপ্তাহে একবার 2বার করে এগুলা মোছামুছি করে, ওরে দিয়ে মোছাই প্রতি সপ্তাহে, প্রতিদিনও মোছে না। এর মাঝে আমরা আবার মুছতে হয় আমাদেরকে, ও আর অন্যান্য কাজ থাকে, পুরা ঘরের জিনিসগুলোকে আপনার মোছামুছি করা লাগে, না হলে আসলে ডাস্ট পড়ে যায়। এখন ড্রয়িং রুমটাকে একটু পরিষ্কার করবো, কারণ কি বুঝতে পারেন তো ড্রয়িং রুমের অবস্থা কেমন হয়ে যায় যদি পরিষ্কার না করে, ক্লিন না করি। ওরা সব কিছুতে একদম পরিষ্কার করা লাগে, একটু ডাস্ট। এখানে আসলে খুবই কম ময়লা হয় এই রুমটাতে। আমার মানে যতগুলো রুম আছে সবচেয়ে কম ময়লা হয় আমাদের এই রুমে, ড্রয়িং রুমে। কারণ ড্রয়িং রুমে আলো বাতাস কম ঢুকে, একটা জানালা আছে ওই দিক দিয়ে বাতাস আসলে অত ময়লা আসে না। আর সবচেয়ে বেশি ময়লা হয় আমার মেয়েদের রুমে। ওদের রুমে মানে যে কি অবস্থা বলবো আপনাদেরকে, আর বলতে পারবো না। আমাদের রুমে ওই
যে বাইরে থেকে যখন গ্লাসটা খুলে রাখি বারান্দার, ওইটার গ্লাস দিয়ে ধুলা চলে আসে প্রচুর, কারণ রোডের সাথে বাসার জন্য। তো এগুলো আর প্রতিদিন এগুলো আসলে ক্লিন করা লাগে। ক্লিন না করলে কি যে অবস্থা হয়ে যাবে। সব সময় আসলে এই কাজগুলো মেয়েদের প্রতিদিন করা লাগে, এই ডাস্টের কাজগুলো আমরা আসলে প্রতিনিয়ত করি, কারণ এগুলা না করলে ঘরের যে একটা সৌন্দর্য আছে সেটা আর থাকে না, সেটা চলে যায়। ঠিক আছে, তো এগুলা সব কিছু এই যে মেয়েরা অন্যটারে এনে রেখে, কি হচ্ছে বাবা তুমি এমন করো কেন? হ্যাঁ, তোমাকে খাবার দিছি, তুমি খাও না। এসে সে দরজা নক করবে, এসে নক করবে, এসে আমার পুরা ঘর চেক করবে, হাঁটবে, হ্যাঁ হেঁটে এটা দেখে সে কি করবে। কি দেখো তুমি? হ্যাঁ, এটা হলো আমার সেই কর্নার, যেখানে বসে আমি লাইভ করি, যেখানে বসে আমি ভিডিও করি। বেশিরভাগই আমার ভিডিও এখান থেকে যায়, ভিডিওগুলা। প্লাস হলো আপনার এখানে বসে ভিডিও করতে বেশি মজা লাগে। যখন সিম্পল যে ভিডিওগুলো আমি বসে বসে 3 মিনিট 4 মিনিট 5 মিনিট যে ভিডিওগুলো করি, তখন এই ছোটা মধ্যে বসে করা হয়, এটা দিয়ে ঝরে যাচ্ছে। আসলে এগুলা অনেক সূক্ষ্মভাবে করা লাগে। করিস না, না করলে হয় না। তো আসলে ঘরের যে সৌন্দর্যগুলা, কর্নারে যদি কিছু ফুল টুল থাকে এগুলো অনেক ভালো লাগে। তো বেশি আমার ঘরে বেশি ফুল রাখিনি, এই কর্নারে রেখেছি কিছু, আর এই কর্নারে কিছু ফুল রেখেছি, বেশি রাখি না, কারণ অত বেশি হলে একদম গাদা গাদা হয়ে যায়, যেটা আসলে ভালো লাগে না। তো ও খালি এসে আওয়াজ করবে, এই কি হয়েছে তোমার, এদিকে আসো, আসো আসো কাম বেবি। ও খালি আইসা আওয়াজ দিবে, বলে কি তুমি আমাকে ভিডিও নাও না কেন, তাই আমি আওয়াজ করি। দুষ্ট কোকিল ডাকে কুকু, ও এরকম এত দুষ্ট ও, বুঝছেন? খালি দুষ্টামি করে, খালি দুষ্টামি করে। কি হয়েছে বাবা? তুমি কোথায় কোথায় ঢুকেছি? এদিকে আস। ওইখানে যে ঢুকে লুকাই আছে, খালি দুষ্টামি করবে, খালি দুষ্টামি করবে, বুঝছেন? কে? তো অলরেডি আমাদের যে ঈদের কেনাকাটারে যে মুরগি কিনে অলরেডি নিয়ে আসছে আপনার ভাই, একটা ছেলেকে দিয়ে পাঠিয়ে দিয়েছে। কালকে গরু মাংস কিনেছে, মাছ কিনে রেখেছি। একদিনে তো সব কিনে আসলে সামাল দেওয়া কষ্ট হয়ে যায়। তো আজকে হ্যাঁ মাছ কালকে কিনে আনছে, মুরগি কিনে নিয়ে আসছে। কালকে মাছ আর গরু মাংস নিচ্ছে, আজকে হলো মুরগি নিয়ে আসছে। এখন এগুলারে প্রসেসিং করতে হবে। আমারও আসলে কাম বেড়ে গেছে, তাই না? তো চলে আসছে আমাদের বাজার, এগুলো আবার কাটাছিড়া করা আরো ঝামেলা, এখনো গোসল করিনি। ঘরটা একটু পরিষ্কার করে নিই, ঘরটা ঝাড়ু দিয়ে নিই, তারপরে মুরগি ধরবো। তো অলরেডি দেখতে পাচ্ছেন আমার বাজার অলরেডি চলে আসছে, কারণ বাজারগুলার আমার রেডি করতে হবে। এতগুলা মুরগি প্রসেসিং করা, ঠিক করে রাখা। এখানে কিছু রোস্টের মুরগি আছে, কিছু আপনার হচ্ছে চিকেন ফ্রাই করার জন্য। তো আমরা আসলে যখন ঈদে তো আর খালি রোস্ট খাই না, এখানে গরুর মাংস থাকে, প্লাস মাছ তো থাকে, রোস্ট কম্পালসারি সবাই থাকে, আবার চিকেন ফ্রাই বা আপনার যে যেটা খায়, হয়তো
এটাকে কি বলে, আর যাক অনেক আইটেমে করা হয় মুরগি দিয়ে, এখন মনে আসছে না, ভুলে যায়, এত কথা মনে থাকে না, এত কাজ করতে করতে ফেসবুক আমার সময় দিতে দিতে নিজে রান্না বাড়ির কথা ভুলে গেছি, কদিন মেরে নিজের না আমি ভুলে যাবো, তাই না? এত এত কাজ করেছে ফেসবুক মামাকে খুশি হয়ে ফেসবুক মামাকে অনেক অনেক ধন্যবাদ জানাই, কারণ ফেসবুক মামা আমাকে যে একটা সম্মান দিয়েছে, যে একটা ভালোবাসা দিয়েছে, ফেসবুক মামাকে থ্যাংক ইউ সো মাচ সেট আপটা দেওয়ার জন্য, কন্টেন্ট মনিটাইজেশন। আই এম সো হ্যাপি, থ্যাংক ইউ সো মাচ ফেসবুক টিম, ম্যাটা টিমকে অনেক ধন্যবাদ জানাই, তারা আমাকে এত ভালোবাসা দিয়েছে যেটা আসলে আমি প্রকাশ করতে পারবো না। আমার দীর্ঘ ধরেন 1 বছর প্লাস, যেটাকে বলা হয় 13-14 মাসের একটা জার্নি যেটাকে বলা হয়। আমি 2023-এ কাজ শুরু করেছিলাম লাস্টের দিকে, তো আসলে 24 সাল তো পুরাই চলে গেল, আর ধরেন 24 সাল গেল, তারপরে এই যে 25 চলে আসছে। তো দেখেন, তো আমার জার্নিটা আসলে প্রফেশনাল মোডটা আসলে অন করেছি শখের বয়সে, ফেসবুক চালাতাম শখের বয়সে, শখের বয়স থেকে আসলে কাজ করতে করতে চলে আসলাম এখানে, তাই না? যাক অনেক আনন্দ লাগে, ভালো লাগে যে একটা সেট আপ পেয়েছি, এতে অনেক খুশি হয়ে যাই আমরা সবাই।